ভালো হয়েছে। আমি তো এটা বলবো যে যারা এভাবে মিথ্যে বলে বেআইনিভাবে চাকরি করিয়ে দিয়েছে টাকা নিয়ে, যেই সব লোকেদের ছেলে মেয়েদের চাকরি বাতিল হয়েছে, তারা সেই সব যারা টাকা নিয়েছে তাদের বাড়ি যাক, তাদের বাড়ি গিয়ে তাদের কাছ থেকে টাকা চাক। 15, 20, 25, 30 লাখ যারা যারা নিয়েছে তাদের কাছ থেকে টাকা চাক, নামটা সামনে নিয়ে আসুক। ওই সুদ সমেত টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, ওই নেতাগুলোই সুদ সমেত টাকা ফেরত দেবে। তারা কি করে বুঝবে যে তাদের তাদের বেআইনি ভাবে হচ্ছে? তারা কি টাকা ইনভেস্ট করতো? আজকে আজকে যারা চাকরি বাতিল হলো তারাও গেল, তাদেরও সবকিছু শেষ হলো, আর যারা চাকরি পায়নি তাদের তো অলরেডি শেষ। মানে সবটাই পুরো বাংলার যে ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল শুধুমাত্র তৃণমূলের নেতা মন্ত্রীর কারণে। আমরা বলবো তারা প্রত্যেকে বাড়ি যাক, বাড়ি গিয়ে তারা টাকাগুলো চাক। আজকে সবচেয়ে কার এই হলো, আজকে মুখ্যমন্ত্রী আর ভাইপো এই দুজন দেখুন বলির পাঠা করছে বা বাকি লোকগুলোকে। আজকে দেখুন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন লোক বলির পাঠা হচ্ছে, কিন্তু এই টাকা ভাবছেন ওপরে যায়নি? তদন্ত করুক, আসল মাথাটা বেরিয়ে আসবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলার ভবিষ্যৎটা। আমরা চাই যে নতুন পথে নিয়োগ পরিষ্কার পথে হোক, স্বচ্ছ পথে হোক, এবং আমাদের সরকার এলে আমরা চাইবো যে যারা ট্যালেন্টে, যারা যোগ্য প্রার্থী, তাদের কোনো টাকা পয়সা না, এমনিই তারা সুযোগ পাবে। আপনারা বারবার কোর্ট কেস করে সেই চাকরিগুলো আটকে দিচ্ছেন। মিথ্যে কথা বলেছে তারা। তারা সেখানে রায়তে বলেছে যে আমরা 5,000 শূন্য পদ তৈরি করছি, এবং যাদের চাকরি করে দিয়েছিল সেই চাকরিগুলো থাকবে, আর 5,000 শূন্য পদে আমরা নেব। কিন্তু সেটা কোনো কিছু করেনি তারা, সেটা কোনো কিচ্ছু করেনি, কারণ তারা টাকা নিয়ে ফেলেছে। তো কি করে বলবো? সব তো নাম ফেসে যাবে। সেই জন্য তো আজকে পিসি বলছে আমরা খুন হতে পারি। কেন বলছে? কেন বলছে? তাদের বাড়ি যদি হামলা হয় নিরাপত্তা রক্ষী বাড়ানো হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না যে এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে? 23,000 লোক, 25,000 লোকের চাকরি গেছে। তারা তো আজকে দোরগোড়ায় কালীঘাটে গিয়ে তারা দাঁড়াবে, তারা আওয়াজ তুলবে। তখন কি করবে? এই জন্য নিরাপত্তা রক্ষী বাড়ানো হচ্ছে। এই জন্য আগে থেকেই বলছে আমি খুন হতে পারি। এইসব নাটক আমরা দেখেছি। চুরি করার পর তাকে যখন চোর ধরতে যাবে বলবে ষড়যন্ত্র। কলকাতা পুলিশ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকি করা হয়েছে, তাদের ফোন নাম্বার জোগাড় করা হয়েছে, তাদেরকে খুনের আশঙ্কা করছে। ওই তো বললাম, তো বুঝে গেছে 25,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তারা যাবে না? এই আগে থেকে সব নিরাপত্তা রক্ষী নিয়ে নিজেদেরকে নিরাপত্তা রক্ষী দিয়ে রক্ষা করার চেষ্টা করছে এরা। তারা বলছেন মুম্বাই থেকে একজনকে গ্রেপ্তার করে। বললাম তো, মানুষের জবাব দেবে ফোনে, এই ইভিএম বটনে মানুষ জবাব দেবে। যে আর প্রত্যেকটা মানুষকে আমি সবাইকে করজোরে অনুরোধ করবো, যাদের চাকরি জেল আর টাকা নিয়েছে, তোমাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, যারা তোমাদের ভবিষ্যতের হাতে নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে বেআইনি ভাবে, তারা জানতো না এটা বেআইনি হচ্ছে? আজ না কাল তো হাইকোর্টে যাবেই, আদালতে যাবেই। তাদের সামনে আনা হোক, তাদের কাছ থেকে টাকা বার করে নিয়ে আসা হোক, সেই টাকা দেওয়া হোক। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।